আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো অতি সহজেই বাসায় থাকা টুকটাক কিছু সবজি দিয়ে আপনারা খুব স্বাদমতো দুপুরের খাবার একটা শুটকি তরকারি রান্নার রেসিপি। চলুন দেখে নিই। এখানে আমি কিছু রসুন, কিছু কাঁচামরিচ আর কয়েক ৪-৫টার ৩-৪টার মতো আমি চাপা শুটকি নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডার করে দিব। ফার্স্টে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি আর যে শুটকিগুলো আপনাদের দেখাইছিলাম সেটা এখন আমি হালকা গরম তেলে আমি এটা ভেজে নিব। যখন হালকা কিছুটা ভাজা ভাজা হবে তখন আমি মশলাগুলো দেব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই শুটকিটা ভালো মতো তেলে ভেজে নিতে, না হয় একটা গন্ধ আসতে পারে তরকারি থেকে। তো আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে হলুদ, মরিচ, লবণ আমি ৩টা দিয়ে দিয়েছি। যেখানে আমি ওখানে কাঁচামরিচটা দিয়েছি। কাঁচামরিচটা বেশি একটা ঝাল না, যার কারণে আমি গুঁড়া মরিচটা একটু বাড়তি দিয়েছি। আর শুটকির তরকারিতে একটু বাড়তি দিয়ে ঝালটা হলে ভালো। আমি ব্লেন্ডারে কাপটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। আমি আর পানি দিব না, এই পানিটাতে আমি এই তরকারিটা রান্না করব। তো আমি কিছু সবজি নিয়ে নিলাম। এখানে মিষ্টি আলু, কাঁকরোল, লাল আলু যেটা হলো আপনার বগুড়ার আলু বলে, বেগুন, এগুলো নিয়ে নিয়েছি। বাসায় দুইটা দুটো করে ছিল, তো আমি এগুলো দিয়ে এখন ভাবলাম দুপুরবেলা কী রান্না করব, তো আমি ঝটপট এটাই রান্না করে ফেললাম। তো যাই হোক, আমি তরকারিটা রান্না করতেছি। আপনারা বাসায় অবশ্যই রান্না করে ট্রাই করবেন, খুবই ভালো লাগে যেহেতু সব ধরনের সবজি থাকে। আর কালকে আমি মূলা শাক আনছিলাম, উপরে বড় পাতাটা রেখে নিচে যে ডান্ডিগুলো ছিল, ছোটো মূলাগুলো ছিল, সেগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি। আর ছোটো মূলার তো আলাদা একটা টেস্ট এমনি জানেন খেতে, তো আমি সবগুলো করে ঢেকে দিব। তো সবগুলো তরকারি যেহেতু ছোটো ছোটো করে কাটা, আমার সিদ্ধ হতে তেমন সময় লাগবে না। আর আমি চুলাটা মোটামুটি একটু হাই হিট দিয়ে রাখছি যাতে পানিটা শুকায় যায় আর সবজিটাও সেদ্ধ হয়ে যায়। এই সবজিটাতে পানি থাকলে একটু ভালো লাগবে না। তো আমি ঢাকনাটা ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ আমি রান্না করে নেব। এই যে আমার তরকারিটা পার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লাগে। দুপুরবেলা গরম ভাত হোক বা পানি ভাত হোক, আমার কাছে ভালো লাগে। আপনারা ট্রাই করে একদিন রান্না করে দেখবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো রান্নার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আল্লাহ হাফিজ।